মুখ্যমন্ত্রী আফটার অল রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট, পরীক্ষার ডেট, কাউন্সিলিংয়ের ডেট করেন? এটা সুপ্রিম কোর্টকে অবমাননা, কোর্ট অর্ডারকে ভায়োলেশন। মুখ্যমন্ত্রী এসএসসির হয়ে যেভাবে বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছেন, তাকে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার ধানতলায় তেরঙ্গা যাত্রায় যোগ দিয়ে এসএসসি ইস্যুতে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কার্যত তুলোধনা করলেন বিরোধী দলনেতা। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। প্রায় ৪৪,০০০ শূন্য পদে হবে নিয়োগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁদের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল বলে চাকরিহারারা দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর ওই বিজ্ঞপ্তি জারির ঘোষণা কেন অবৈধ তা ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা। পরীক্ষার পরে 15ই নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল? এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলার? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসিকে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম। আমার অভিজ্ঞতায় আমি যখন ছাড়ি এই দল, বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন, এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী তা ঘোষণা করেছেন। এই শূন্য পদ বাড়ানো নিয়েও কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন মুখ্যমন্ত্রী শূন্য পদ বাড়াতে পারবেন না তা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের ভ্যাকেন্সির উপরে। 16 সালের যে 22.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল, তাদের মধ্যে অযোগ্য 6-7 হাজার বাদ যাবে। কারা বাদ যাবে বলা আছে? ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লংজিভিটি, তার বাইরে যারা আছে, এই 4টা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি প্রেজেন্ট টিচার, নন টিচিং, যারা 16তে পরীক্ষায় বসেছিল, তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না। তার কারণ আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এই ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিরোধী দলনেতা। ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি করেছে তৃণমূল সরকার, সেটাও প্রকাশ্যে আনলেন তিনি। 111টা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, যার মধ্যে 107টা হচ্ছে মুসলিম কমিউনিটি, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, 15ই জুলাই আবার ডেট আছে। আপনার কোনো ক্ষমতা নেই 100 পয়েন্ট রোস্টার মানার। আপনি তো ভর্তি করতে পারছেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন, সেটা ডিক্লেয়ার করতে হবে। 10 সালের আগের যে সার্টিফিকেট, 10 সালের পরের সার্টিফিকেট, এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে। অযোগ্যদের নিয়ে রাজ্য কি পদক্ষেপ নেবে তার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। এই অযোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল সরকার। তাই অযোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছে না তৃণমূল সরকার। বারবার বিরোধীরা
তা নিয়ে অভিযোগ করেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য চৌর্যশ্রী দেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা। অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ অযোগ্যদের, আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। আর বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। ডিসেম্বরের পর চাকরিহারারা কোথায় যাবেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন শুভেন্দু অধিকারী। বাংলায় ক্ষমার অযোগ্য অপরাধ করে গেলেন মমতা। 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি হবে তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। আমি যতক্ষণ আছি চিন্তা নেই, আমি রিভিউতে যাচ্ছি। এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি 4,000-এর মধ্যে আমি বলছি 1,400 জাল, 2,600 জেনুইন। 2,600 ছেলেকে পথে বসিয়েছেন। সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000, 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না। আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না। বিধানসভা ভোটের আগে চাকরিহারা ইস্যু তৃণমূলকে যে চরম বেগ দেবে এমনই দাবি বিরোধীদের। এবার এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী যে নিজের পালে হাওয়া টানার মরিয়া চেষ্টা করেছিলেন তা নিয়ে হাতে হাঁড়ি ভাঙলেন বিরোধী দলনেতা। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কি ঠিক? প্রশ্ন রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।